চোখ বন্ধ করে 3 বার আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, চোখ বন্ধ করে 3 বার আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে আমলটি করতে পারবেন না সঠিক নিয়মে। প্রিয় ভাই বোনেরা, অনেক কমেন্ট আপনাকে করতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরেও যদি আপনি না বুঝেন কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছে, অপরাধ করেছে, সব মাফ করে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? আয়াতুল কুরসি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আয়াতুল কুরসির অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আয়াতুল কুরসি যদি আপনি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে পাঠ করেন, আপনার ঘরে কোনো ধরনের চোর ডাকাত আসতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সিকিউরিটির ব্যবস্থা করে দিবেন। এবং যে কোনো কাজের শুরুতে আয়াতুল কুরসি পাঠ করে কাজ শুরু করবেন, সহজ হয়ে যাবে। আপনার কাছে মনে হয় একটি কাজ কঠিন, করতেই পারবেন না, আয়াতুল কুরসি আপনি পাঠ করুন, দেখবেন সব সহজ হয়ে যাবে। তবে 3 বার চোখ বন্ধ করে পাঠ করলে কি হয় বলে দিচ্ছি। এরপরে 5 ওয়াক্ত নামাজের পর যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন যে তার জন্য জান্নাত। এতটুকু দূরে মৃত্যু হওয়ার সাথে সাথে তার জন্য জান্নাত। এতই গুরুত্বপূর্ণ এবং দামি আয়াতুল কুরসি। আপনি পড়ে দেখুন, মুখস্থ করুন, যে কোনো সময় আপনি আয়াতুল কুরসি পাঠ করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাওয়ার পরে আয়াতুল কুরসি আপনি চোখ বন্ধ করে পাঠ করবেন। কেন চোখ বন্ধ করলেন সেটি পরে বলে দিচ্ছি, আগে আয়াতুল কুরসি আমি বলে দিচ্ছি। আর আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সূরাতুল বাকারার শ্রেষ্ঠ আয়াত, যার নাম আয়াতুল কুরসি। আপনি মুখস্থ করে নেবেন। যদি না পারেন দেখে দেখে এভাবে আমল করবেন, তাও না পারলে আমার সাথে শুনে শুনে আপনি আমল করুন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি শুদ্ধ করে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এবার যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে আপনি ফু দিবেন। ফু দেওয়া যখন হয়ে যাবে, মাথা থেকে পা পর্যন্ত আপনি মুছবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করা সবাই। তারপর মাথা থেকে পা পর্যন্ত আপনি মুছবেন। তারপর আপনি মনে ধরে নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করে শাওয়ার ফু দিবেন এভাবে মাথা থেকে পা পর্যন্ত মুছবেন কতবার পাঠ করবেন এভাবে তিনবার পাঠ করে তিনবারই মুছবেন পরে একটি দোয়া পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে হয়ে গেলে ফু দিবেন মাথা থেকে পা পর্যন্ত মুছবেন এভাবে মাসে করবেন সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে এরপরে ফু দিবেন ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছবেন কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন বলে দিচ্ছি শুরুতে বলবো কেন চোখ বন্ধ করে আমল করলেন চোখ বন্ধ করে যদি আপনি আমলটি করেন তাহলে দুনিয়ার খেয়াল আপনার মধ্যে আসবে না আর যখনই দুনিয়ার খেয়াল না আসবে একেবারে আমলের দিকে আপনি গভীরভাবে মনোযোগ দিতে পারবেন সে আমলে দ্রুত কাজ হয়ে যাবে সব আমল কিন্তু চোখ বন্ধ করে করা যাবে না আপনার খেয়াল করতে হবে তো প্রিয় ভাই বোনেরা কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন এভাবে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দিতে পারেন শরীর মাসে করতে পারেন মুছতে পারেন জিন শয়তান আপনার কাছে আসতে পারবে না অনেক ডিস্টার্ব করে আপনাকে কাছে বসে দূরে বসে এভাবে আপনি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দৃঢ়তার সাথে আপনি আমল করুন দেখবেন জিন শয়তান আপনাকে দেখেই পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আপনার দ্বারে কাছে আর আসতে পারবে না একটি কাজ আপনাকে করতে হবে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ